ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণপতি। আজকে আমি চলেছি দুবলাগড়ি সৈকত বেলাভূমিতে, আর চলেছি বাইকে। আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, এখন ঠিক ঘড়িতে টাইম হচ্ছে 10:35। আমি সকালবেলায় 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। এখন প্রায় 100 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করেছি, আর এখনও পর্যন্ত আমার রয়েছে প্রায় 150 কিলোমিটার রাস্তা। আর এখন সকালে ব্রেকফাস্ট করে বের হওয়া হয়নি, এই কারণে আমরা একটা জায়গাতে ওয়েট করছি ব্রেকফাস্টের জন্য। আর এই দেখুন আমার পিছনে যে হোটেলটা রয়েছে, হোটেল আমন্ত্রণ, এখানে আমি ওয়েট করছি। খাবারের অর্ডার দিয়েছি খাবার খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আর এরপরই আমরা আবার বেরিয়ে যাব দুবলাগড়ির উদ্দেশ্যে। আজকে আমার ভ্রমণ সঙ্গী জিতেন্দ্র পাশে দাঁড়িয়ে রয়েছে। জিতেন্দ্র, টাটা করো জিতেন্দ্র। আচ্ছা, আমরা চলেছি দুজনে এবং যাচ্ছি বাইকে। আর গিয়ে এরপরে দেখা হচ্ছে দুবলাগড়ি। রাস্তার কিছু শর্ট হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সমস্ত রাস্তাটা দেখাচ্ছি না, এই কারণে যে তাহলে ভিডিও অনেক বেশি লেন্থি হয়ে যাবে। চলুন তাহলে ব্রেকফাস্টের পরে গিয়ে দেখা হচ্ছে একদম দুবলাগড়ি হোটেল আমন্ত্রণ, যেখানে আমরা আজকে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর আমাদের টেবিলে ব্রেকফাস্ট এসে গেছে। চলুন একবার দেখাই আজকে ব্রেকফাস্টে কি কি নিয়েছি আমরা। কি কি আছে একটু বল। তাওয়া রুটি, আচ্ছা, তড়কা, পেঁয়াজ, লঙ্কা দিয়েছে আর একটু আচার দিয়েছে। বাহ, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তাহলে চলুন ব্রেকফাস্ট করে আবার দেখা হচ্ছে। রাস্তায় কিছু সিন আপনাদের আমি শেয়ার করব, তারপরে একদম দুবলাগড়ি। আর যে হোটেলে আমরা খেলাম, হোটেল আমন্ত্রণ, এই হোটেলের খাবার দাবারগুলো বেশ ভালো ছিল এবং আমাদের দুজনের ব্রেকফাস্ট পড়লো পার হেড 100 টাকা করে এবং বেশ সুন্দর খাওয়া দাওয়া। তো এই হোটেলের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারেন। আমাদের ব্রেকফাস্ট এখনকার মতো কমপ্লিট। চলুন এবার পাড়ি দেওয়া যাক দুবলাগড়ির উদ্দেশ্যে। আবারও শুরু হলো আমাদের পথ চলা। আজ আমাদের গন্তব্য উড়িষ্যার বালাসোর জেলার দুবলাগড়ি সমুদ্র সৈকত। আমি প্রফেশনাল বাইক রাইডার না হলেও মাঝে মাঝে ভ্রমণের টেস্টকে বদল করতে কার না মন চায়। আর ঠিক সেই কারণেই আজ আমাদের দুবলাগড়ি ভ্রমণের একমাত্র সঙ্গী আমার 150 পালসার পক্ষীরাজজি। আমি বাইকে গেলেও আপনারা কি কি উপায়ে দুবলাগড়ি আসতে পারবেন তার ডিটেল পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কলকাতা থেকে দুবলাগড়ির দূরত্ব প্রায় 245 কিলোমিটার। রাস্তা ভীষণই সহজ। 245 কিলোমিটার রাস্তার 229 কিলোমিটার রাস্তা কলকাতা মুম্বাই জাতীয় সড়কের অন্তর্ভুক্ত হওয়ার কারণে বেশ স্মুথ, প্রায় যানজটবিহীন। আর রাস্তার কন্ডিশন বেশ ভালো। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ধরে নিন কলকাতা মুম্বাই জাতীয় সড়ক, তারপর কোলাঘাট খড়গপুর পার হয়ে 16 নম্বর কলকাতা চেন্নাই জাতীয় সড়ক ধরে সোজা চলে আসুন উড়িষ্যা স্টেটের হলদিপাদা স্কোয়ার মোড় পর্যন্ত। তারপর ব্রাঞ্চ রোড ধরে বাম দিকে টার্ন নিয়ে ধরে নিন হলদিপাদা প্রাঞ্চুপাদা রোড। তবে আমরা এখন রয়েছি 16 নম্বর কলকাতা চেন্নাই জাতীয় সড়কের ওপর। ফেব্রুয়ারি মাসের হালকা হিমেল ভাবের সঙ্গে রয়েছে সামান্য মিঠে করা রোদ্দুরের প্রভাবও। হালকা হিমেল ভাবে
মিঠে করা রোদ্দুরের মধ্যে অদেখা সমুদ্র সৈকতের দিকে ছুটে চলার আনন্দ সে এক দারুণ রাইডিং মুহূর্ত, সে এক দারুণ ভ্রমণ উত্তেজনা। সঙ্গে শুধু কালো পিচের কলকাতা চেন্নাই হাইওয়েটা। কলকাতা থেকে হলদিপাদা স্কোয়ার মোড় পর্যন্ত দূরত্ব প্রায় 229 কিলোমিটার, আর এরপর হলদিপাদা থেকে দুবলাগড়ি সৈকত বেলাভূমির দূরত্ব প্রায় 16 কিলোমিটার। হলদিপাদা মোড় থেকে বাম দিকে মোড় নিয়ে হলদিপাদা পাঞ্চুপাদা রোড ধরে 7 কিলোমিটার যাওয়ার পর হেয়ারপিনের মতো বাঁক নিয়ে ধরতে হবে বাহাবালাপুর মোহনা রোড। এরপর 8 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে দুবলাগড়ি চক মোড়ে, আর এখান থেকেই পেয়ে যাবেন দুবলাগড়ি রোড। দুবলাগড়ি রোড ধরে ঘন্টিয়া চক মোড় পর্যন্ত আসার পর বাম ও ডান দিকে যে রাস্তা দেখতে পাবেন তা ধরেই আপনারা আপনাদের পূর্ব নির্দিষ্ট রিসর্টে পৌঁছাতে পারবেন। তবে আমরা এখন পৌঁছাতে চলেছি আমাদের গন্তব্য রয়্যাল ফ্যামিলি রিসর্টে। অবশেষে আমরা এসে হাজির হলাম দুবলাগড়ি সি বিচে, এই হোটেল রয়্যালে, মানে যেটা আমরা আগে আমাদের বুকিং নেই, এখনও পর্যন্ত বুকিং হয়নি, আমি ফোনে জাস্ট ওদেরকে জানিয়ে রেখেছি। তাহলে চলুন আগে বুকিংটা আমি করি এবং ঘরের মধ্যে ঢুকে আপনাদের সঙ্গে আবার কথা বলছি, এবং এরপরে সমস্ত যত জায়গা ঘুরে দেখবো সেগুলো সমস্ত শেয়ার করবো আপনাদের সঙ্গে, আর সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিও এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেটা আপনারা দেখে নিন। ওই যে গাছের ফাঁক দিয়ে ব্লু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোটেল, এবং এই রাস্তাটাই স্ট্রেট বেরিয়ে যাচ্ছে একদম সমুদ্রের দিকে, আর এই সামনে দেখুন ঝাউবন শুরু হচ্ছে, ন্যাচারাল ঝাউবন। চলুন এবার যাক একদম বিচের কাছে, দুবলাগড়ি বিচে। এখানে মানে একদম পুরো জঙ্গলের মতো এরিয়াটা, পুরো মনে হচ্ছে যেন জঙ্গল, আর টুরিস্ট খুবই কম আছে, ভীষণ নির্জন একটা এরিয়া, খুব সুন্দর। আর আই লাভ দুবলাগড়ি। অ্যাম্বিয়েন্সটা দেখুন খুব সুন্দর, কিন্তু আর আমরা এখন সেই নির্জন সমুদ্র সৈকত বেলাভূমে চলেছি, আর আকাশটার মানে এখান থেকে প্রায় পুরো আকাশটা দেখাই যাচ্ছে না, এত ঝাউবন আছে, আর ঝাউবনগুলো একদম ন্যাচারাল ঝাউবন, ভীষণ বড় বড় ঝাউ গাছগুলো, মানে বহু পুরানো ঝাউ গাছ। দেখুন দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের কতটা দেখাতে পারবো আমি জানি না, কারণ এখন কটা বাজে, প্রায় 5টা, 4:30-5টা, প্রায় 4:30-র উপর বেজে গেছে। তো একটু পরে হয়তো সূর্যাস্ত হয়ে যাবে, তো যতক্ষণ আমি লাইট পাবো, মানে ক্যামেরা করতে পারবো, ততক্ষণ আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রাস্তা স্ট্রেট গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে। পড়ন্ত বিকালের সূর্যটা তখন বড় বড় ঝাউয়ের ঠিক মাথার ওপর নিস্তেজ হয়ে উঁকি ঝুঁকি মেরে চলেছে, আর প্রায় নিস্তব্ধ পায়ে চলা ঝুরঝুরে বালির রাস্তা ঝাউবনের মাঝ দিয়ে সোজা চলে গেছে সমুদ্র তটভূমিতে। প্রাকৃতিক আলো কমে গেলেও মনোরম প্রকৃতি বেশ শুনশান। কি সুন্দর ঝাউবনটা দেখুন, অসাধারণ সুন্দর ঝাউবন। তবে আগে এই দুবলাগড়িতে কিছু ছিল না, তবে কিছু এখন এরকম ছোট ছোট দোকান হয়েছে চা বিস্কুট খাওয়ার জন্য, বেটার।
আমরা বিচে পৌঁছে গেছি। আমরা এখন একদম বিচে পৌঁছে গেছি, আর এই দেখুন সমুদ্রটা। তবে এখানকার সমুদ্র খুব ঢেউযুক্ত সমুদ্র নয়। আর এই দুবলাগড়ি বিচের দুই পাশে দুটো নদীর মোহনা আছে, আর মাঝখানে যে বিচটা সেটা হচ্ছে দুবলাগড়ি। আর ভীষণ সুন্দর বিচটা, কিন্তু বিচটা এখানে দুটো কারণে আমার খুব স্পেসিফিক মনে হচ্ছে। একটা হচ্ছে এখানকার নির্জনতা, টুরিস্ট খুব কম আসে এই দুবলাগড়ি বিচে, যার জন্য একটা নির্জন বিচ। আর প্রচণ্ড নেচার আছে, নেচারটা পাওয়া যায় এখানে। এই ঝাউবন, এই যে দেখতে পাচ্ছেন ন্যাচারাল ঝাউবন, এবং ভীষণ সুন্দর ডেন্স একটা ঝাউবন, যেটা কিন্তু অনেক পুরানো ঝাউবন, নতুন করে তৈরি করা ঝাউবন নয়। আর তার সঙ্গে সমুদ্র কিন্তু দীঘা পুরী সমুদ্রের থেকে ডিফারেন্ট সমুদ্র। এই সমুদ্রের মানে যেটা ওয়েভ, সেটা কিন্তু খুব বেশি আছে বলে, বা এখন ভাটা আছে বলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু ওয়েভ খুব বেশি নেই, ঢেউ এখানে তেমন বেশি থাকে বলে মনেই হচ্ছে না। যদিও এখন ভাটা আছে, এখন ভাটা চলছে। আর এখানকার এই যে বিচের ইনক্লিনেশনটা দেখুন, এই যে বালুর যে ঢালটা কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন কিনা জানি না, এখানে ইনক্লিনেশনটা কিন্তু অনেক বেশি। চলুন তাহলে একদম হেঁটে হেঁটে আরেকটু দূরে যাওয়া যাক, ওই দিকে যে নদীটা ড্রেন করেছে একদম সেখানে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বোটিং হয়, এখানে কিন্তু বোটিংয়ের সুযোগ আছে। এই যে দুটো বোট দাঁড়িয়ে আছে দেখলেন না, দেখছেন, এখানে কিন্তু বোটিং হয়। এবং বোটিং কিভাবে হয়, বোটিংয়ের রেট কত, এগুলো সব জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই আপনারা দেখবেন। এইবার যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে একটা স্পেশাল জিনিস। এখানে ঝিনুক দেখুন কত, দেখছেন কত ঝিনুক দেখুন। প্রচুর ঝিনুক, এত ঝিনুক একসঙ্গে আমি কোনোদিন দেখিনি। আগে পুরী দীঘাতেও ঝিনুক অনেক বেশি থাকতো, যদিও এখন সেই পরিমাণটা কিন্তু অনেক কমে গেছে, কিন্তু এখন এখানে দেখি প্রচুর ঝিনুক। একদম সারা বিচ জুড়ে পড়ে আছে প্রচুর ঝিনুক, প্রচুর। লম্বা সাদা, কয়েক কিলোমিটার জুড়ে পড়ে আছে, মানে ঝিনুকে একদম ভর্তি। ছোট ছোট থেকে বড় মেজো সবাই রয়েছে এতে। সূর্যাস্ত হওয়ার সময় প্রায় হয়ে এসছে, যদিও এখনও অনেকটা উঁচুতেই আছে। পশ্চিম আকাশে সূর্য দিক চক্রবাল থেকে বেশ কিছুটা উপরেই আছে, কিন্তু সূর্যাস্তের মহড়া শুরু হয়ে গেছে। আর অনেক দূরে কিন্তু এখন সমুদ্রটা আছে, মানে যেহেতু ভাটা চলছে অনেক দূরে সমুদ্রটা আছে, তার জন্য সমুদ্র গর্জন করছে অনেকটা দূরে। আর এই যে জলভাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদীর শাখা প্রশাখা। এই যে সামনে নদীটা ড্রেন করছে, এরই শাখা প্রশাখা এই জায়গাতে ড্রেন করছে। আর দূরে কত বক দেখুন, প্রচুর বক। এই দেখুন ঝিনুক কুড়াচ্ছে এরা।
পশ্চিমী আকাশে তখন শুরু হয়েছে গোধূলিবেলার হালকা গেরুয়া রঙের হোলি খেলা। মাঝে প্রায় নিস্তেজ হয়ে আসা সূর্যিমামা যেন আগত সন্ধ্যার বিদায়ী পদচারণে মৌন। পশ্চিমী আকাশ যখন হালকা লাল আবিরে মাখামাখি, তখন অপর প্রান্তের দিকচক্রবালে প্রাঞ্জল নীলিমার উদাস প্রকৃতি। ভেজা ভাটা পড়া সমুদ্রতটেও যেন শুরু হয়েছে আগত সন্ধ্যার বরণ উৎসব। বেলাভূমি সেজে উঠেছে রাশি রাশি শ্বেত শুভ্র ঝিনুক খোলায়। দুবলাগড়ি বিচে আমি প্রথম এসেছি এবং এসে আমার যেটা ধারণা এই বিচ সম্বন্ধে হলো সেটা হচ্ছে এই বিচটা কিন্তু যারা নির্জনতাকে খুব পছন্দ করেন বা নির্জনতাকে খুঁজে বেড়াচ্ছেন বা কাপল যারা নির্জনতা প্রয়োজনে ঘুরে বেড়ান, তাদের জন্য এই বিচটা একদম স্পেসিফিক বিচ। তবে এই বিচে বেশ কিছু হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে এবং তার ঠিকানা এবং তাদের ফোন নাম্বার, লোকেশান আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিন্তু যেটা সমস্যা, এই বিচে ক্রাউডিং নেই এবং রাস্তার ধারে আপনি কোনো একটা দোকান প্রয়োজন হবে কিছু কেনার বা কিছু প্রয়োজন, কিছু লোকালয় বা কোনো কিছুর দরকার পড়ছে আপনার, সেই সব জিনিসগুলো হঠাৎ করে এখানে পাবেন না। আর এখানকার রাস্তা যদি আপনার খুব ভালো করে জানা না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা, মানে কোথায় যাচ্ছেন সেটা বোঝা যাবে না। এই কারণে প্রচুর ভেড়ি রয়েছে ইনার সাইডে, আর প্রত্যেকটি রাস্তায় কোথায় যাচ্ছে এগুলো কিন্তু কেউ ঠিকভাবে দিক নির্দেশ দিতেই পারে না। আর গুগল ম্যাপ ভীষণভাবে ফল্টি নির্দেশনা দেখায় এখানে। তো তার জন্য বলছি, যারা নির্জনতা পছন্দ করেন তারা অবশ্যই আসুন এবং লোকেশন বুঝে আসুন। যদি পারেন আগে থেকে ঘর বুকিং করে, ঘরের মানে যেখানে বুক করবেন তাদের সঙ্গে যোগাযোগ করে আসুন। তবে বিচটা ভীষণই সুন্দর, খুব ন্যাচারাল বিচ, যেখানে এখনো কৃত্রিমতার আঁচড় তেমনভাবে পড়েনি, তার জন্য খুব সুন্দর একটা বিচ। এই দেখুন একটি সন্ন্যাসী কাঁকড়া। এই কাঁকড়াটা জিতেন্দ্র ও হাতে নিয়ে দেখাচ্ছে। এই দেখুন নড়ছে, একটা দাঁড়া দেখা যাচ্ছে, তাই না? খুব সুন্দর। ওগুলো কি বাঁচা আছে? বেঁচে আছে, দেখি দুটোই বেঁচে আছে, সব কটাই। এই দেখুন এখানে কত, এগুলোকে সন্ন্যাসী কাঁকড়া বলে। এর ভেতরেও আছে, এটা বেরোচ্ছে না, এইটার ভেতরে এইটা বেরোবে। এই যে এর ভেতরে একটা আছে, এই যে এই যে এগুলো কিন্তু জীবিত। এই যে এরকম প্রচুর রয়েছে এই বিচে। একটু জলের ভেতরে দেখলেই পেয়ে যাবে। কিছুদিন আগে আমি বকখালি গিয়েছিলাম, তো সেখানে আমি দেখিয়েছি যে ওখানে বালির সঙ্গে একটু কাদা বালির ভাব বেশি আছে, তো এখানেও কিন্তু সেরকমই আছে। আমি ওখানে বলেছিলাম যেখানে নদী ড্রেন করে সমুদ্রে, তার আশপাশ জায়গার মধ্যে প্রচুর বালির সঙ্গে কাদা পাওয়া যায়। এখানে উপরে বালির চর আপনারা দেখতে পেলেও কিন্তু নিচের দিকে বেশ কাদার প্রাদুর্ভাব রয়েছে। এই দেখুন, এটা কিন্তু বালি কাদা মেশানো, যদিও এঁটেল কাদা নয়, তবুও বালি কাদা মেশানো। আর এখান থেকে দেখুন এবার ইনক্লিনেশনটা বুঝতে পারবেন। এখানে কিন্তু যেটা দীঘাতে এই যে বিচের ইনক্লিনেশন অনেক কম, এখানে কিন্তু অনেকটা বেশি। এখান থেকে দেখে বুঝতে পারবেন। দেখুন, আমি একটু ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করি। আর নির্জন বিচ দেখুন, একদম ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত কাউকেই দেখা যায় না সেভাবে। টুরিস্ট প্রায় নেই বললেই চলে। সূর্য এখন প্রায় অস্তমিত। দেখুন পশ্চিম আকাশে থালার মতো সূর্যটা শুধু দেখা যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়েছে, যার কোনো রশ্মির অবকাশ নেই মাত্র।
সুন্দর ঝাউবনটা। আর এই ধরনের গাড়িগুলো কিন্তু বিচে প্রচুর চলছে। আপনারা যদি আসেন এগুলো কিন্তু হায়ার করে আপনারা বিচে এটা ট্রাভেল করতে পারেন, মানে চড়তে পারেন। এই দেখুন, সূর্য তো প্রায় ডুবতে চলেছে, আর আমরা বিচে ঘুরে বেড়াচ্ছি এখন দুবলাগড়ি সি বিচে, যেটা আমার বহুদিনের ইচ্ছা ছিল দুবলাগড়িতে আসবো। তো অনেক দিন পরে এই জিতেন্দ্রর সহযোগিতায়, মানে ও না হলে আমি আসতে পারতাম না, একা একা এত দূর আসতে আমার একটু ইচ্ছে ছিল না, মানে দুজনে মিলে আসবো বাইকে, এরকম একটা প্ল্যানিং ছিল এবং আজকে এসছি। আর এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই বিচের সঙ্গে বকখালি বিচের একটা খুব বড় ডিফারেন্স আছে। আপনারা বকখালি বিচের পাশেই মানে লাইট পেয়ে যাবেন সন্ধ্যার পরে, সেখানে স্ট্রিট লাইট আছে। এখানে কিন্তু কোনো স্ট্রিট লাইট বা কোনো রকম বিচে লাইট নেই। এখন দীঘাতেও আপনি বিচের পাশে লাইট পাবেন, কিন্তু এখানে কোনো বিচের পাশে কোনো লাইট নেই। সূর্য অস্তমিত হওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে একদম অন্ধকার, আর কিছু দেখা যাবে না। তো আর কতক্ষণ আপনাদেরকে আমি এই সিনারিগুলো দেখাতে পারবো আজকের জন্য আমি জানি না, তবে আজকে যতটুকু পারবো তো সেটা দেখাবো। এরপরে আবার কাল মর্নিং থেকে আপনাদের আমি এই বিচটা দেখানোর চেষ্টা করব। আর এখন ঝাউবনটা দেখুন, চলুন একটু ঝাউবনের কাছে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। সমুদ্র বেলাভূমে এখন বেশ বাতাস রয়েছে, মানে সামুদ্রিক বাতাস, আর তার জন্য আমার বেশ ঠান্ডা লাগছে, তাই টুপিটা পরে নিলাম আর লেট করলাম না, ভালো ঠান্ডা লাগছে। তো ঠিক বেলাভূমির পাশে যে ঝাউবনটা রয়েছে, মানে একটু উৎসুকতার জন্যই আমি ঝাউবনের মধ্যে এলাম, যেখানে কি আছে, এত ডেন্স লাগছে বাইরে থেকে। ঝাউবনটার মধ্যে কি আছে দেখুন, বাইরে থেকে যতটা ডেন্স লাগছে ভিতরে কিন্তু ঝাউবনের মধ্যে ফাঁকা জায়গা আছে এবং সেখান দিয়ে হেঁটে যাওয়া যায়। তবে এই যে ঝাউবন, ভীষণ নির্জন ঝাউবন, ভীষণ নির্জন ঝাউবন। মানে এখানে আমি যে ঢুকেছি, এখানে কিন্তু কোনো একটা মানুষ, কোনো জনপ্রাণী নেই, কিন্তু কিছু পাখির শব্দ শোনা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আর যেহেতু অন্ধকার হয়ে এসছে, মানে সূর্যাস্ত হয়ে গেছে, আর সূর্যকে দেখা যাচ্ছে না, পশ্চিম আকাশে আর দেখা যাচ্ছে না, তো ভিতরে কিন্তু আলোর পার্সেন্টেজ অনেক কমে গেছে। তো বেশিক্ষণ হয়তো আর ভিডিও আমি করতে পারবো না। তা যাই হোক, এখন আপনারা একটু এই ঝাউবনের মধ্যে ডেন্স কন্ডিশনটা একটু দেখুন। এই দেখুন, দেখছেন কত বড় বড় ঝাউ গাছ, আর ফাঁকা, আর ভিতরে হয়তো কিছু পাড়া রয়েছে যার মধ্যে একদম ডাইরেক্ট সমুদ্র বিচের সঙ্গে লিঙ্কড রয়েছে। এই রাস্তাটা এই পায়ে চলা রাস্তা, এটা হলো পায়ে চলা রাস্তা, মানে কোনো তৈরি পঞ্চায়েতের তৈরি রাস্তা নয়, এটা পায়ে চলা রাস্তা। মানুষ যাতায়াত করে কিছু মানুষ, কিন্তু এখন একদম সম্পূর্ণ নির্জন, একদম নির্জন প্রকৃতি। দুবলাগড়ি নির্জনতার জন্য বেস্ট। আপনি যদি নির্জনতাকে খুঁজে বেড়ান, এক চিলতে নির্জনতার খোঁজে যদি আপনি হন্যে হয়ে খুঁজতে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি দুবলাগড়ি আসুন। ঝাউবনের মধ্য থেকে ছোট ছোট বালির রাস্তা চলেছে দুবলাগড়ির বালুকা বেলায়। দুই পারে বড় ছোট গাঢ় সবুজ ঝাউবনানির মাঝ দিয়ে দেখা মেলে দূরের সমুদ্রটা। অসাধারণ নির্জন প্রকৃতি। আকাশের নীল দূরের দিকচক্রবালের ঠিক কোন জায়গায় সমুদ্র প্রকৃতিকে স্পর্শ করে রয়েছে তা এই প্রাক সন্ধ্যায় বোঝা প্রায় যায় না বললেই চলে। সামুদ্রিক বাতাসের সামান্য শব্দ ছাড়া এখানে প্রকৃতি যেন নিজেই শ্রোতা। তবে মাঝে মাঝে ঝাউয়ের বন থেকে ভেসে আসে নাম না জানা পাখির ডাক।
কখনো বা সমুদ্র উপহার দেয় ক্ষীণভাবে ভেসে আসা সামুদ্রিক পাখির শব্দকে। নির্জন প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলে আপনি নিজেই যে কখন বাকহীন অনুভূতি সম্বল হয়ে উঠেছেন তা টেরও পাবেন না। দিন ও রাতের টানাটানি মুহূর্তে কখন যে রাতের অন্ধকার বিজয় ঘোষণা করে দুবলাগড়ির নির্জন ব্রিজ প্রকৃতিকে আবৃত করেছে সন্ধ্যার কালিমায়, ঝাউবনের পাশে দাঁড়িয়ে তার ক্ষণ নির্দেশ প্রায় অসম্ভব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমি দুবলাগড়িতে যে রিসর্টে রয়েছি ঠিক তার গেটের সম্মুখে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। চলুন, এই যে রিসর্টটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, খুব সুন্দর লাইটিং এদের। সেই লাইটিংটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গেট, আর দেখুন এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম ভিলেজ অ্যাম্বিয়েন্স। আর এই রাস্তাটাই মানে যে অন্ধকার রাস্তা পিছন দিকে চলে গেছে এটাই কিন্তু সোজা চলে যাচ্ছে একদম বিচে। এটা হলো রয়্যাল ফ্যামিলি রিসর্ট, যে রিসর্টটা আমরা রয়েছি সেই রিসর্টের গেট, প্রধান গেট। চলুন এবার রিসর্টের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন রিসর্টের মধ্যে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেট করা রয়েছে। দেখুন অনেকগুলো রুম রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন রয়েছে। এটা হলো রিসর্টের ডাইনিং রুম। দুবলাগড়ি হলো একদম গ্রামীণ এরিয়ার একটি বিচ। রাতের অন্ধকারের প্রাবল্য যেখানে বেশ বেশি, তবে তার মধ্যে এই রিসর্টটির বেশ সুন্দর লাইট ডেকোরেশনের কারণে বেশ উজ্জ্বল ও বর্ণময় দেখায়। ঘরের পাশে একাধিক গাছপালার সজ্জা অন্য এক মাত্রা যোগ করে। প্রতিটি ঘরের সম্মুখে রয়েছে ছোট একটি করে বারান্দা। রঙিন আলো আঁধারির পরিবেশের মধ্যে কৃত্রিম গাছগাছালির অ্যাম্বিয়েন্সকে খুঁজে পাবেন এখানে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু চোখে পড়ার মতো। সব মিলিয়ে রিসর্টের সুন্দর পরিবেশ আর সুন্দর নির্জনতার আরেক নাম দুবলাগড়ি, যার ছোঁয়া পাবেন এখানে। চলুন এবার ঘরের মধ্যে যাওয়া যাক আর গিয়ে দেখাই ঘরের মধ্যে কি কি ফ্যাসিলিটি রয়েছে। জিতেন্দ্র প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, ও কিন্তু ও এখন পুরো রেস্ট মোডে রয়েছে। আচ্ছা বলি, ঘরের মধ্যে এসি রয়েছে, প্রায় প্রত্যেকটা রুমেই এসি আছে। আর এসি এখন প্রয়োজন নেই, অতএব এটা এখন নর্মাল রুম। একটা খাট রয়েছে, যে খাটটা মোটামুটি 3 জন অবশ্যই শোয়া যাবে একদম ফ্লেক্সিবলি। একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, যে চেয়ারে এখন আমার ব্যাগ রয়েছে, আর টেবিলে হেলমেট, জলের বোতল এগুলো রাখা আছে। একটা ড্রেসিং টেবিল আছে আর হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা
ঘরে ঢুকেই কিন্তু একটা মিরর আছে আর বেসিন আছে। এবার বাথরুমটা একটু আপনাদের দেখাই, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, বাথরুমের মধ্যে সব কিছু একদম ঠিকঠাক। একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। আচ্ছা, গিজার পেয়ে যাবেন, গিজার সুন্দর, মানে গিজারের বন্দোবস্ত রয়েছে এবং ভালো স্মেল, মানে এখানে যে জিনিসটা করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এর জন্য খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি বাথরুমের মধ্যে। আর কোমোড রয়েছে, দুটো কল, একটা হট ওয়াটার, একটা কোল্ড ওয়াটার, দুটো র্যাক আছে আর জলের বালতি মতো রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি একদম ঠিকঠাক, ইউজেবল, কোনো রকম সমস্যা নেই এবং ঘরগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ঘরের রেট কত, কীভাবে বুকিং হবে, সমস্ত কিছু জানতে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখুন। এবার রাতের ডিনারের জন্য সোজা চলে এলাম রিসর্টের ডাইনিং রুমের ডাইনিং টেবিলে। আর আজকের ডিনারে রয়েছে রুটি, একটি মিক্স ভেজ তরকারি এবং চিকেন কষা। আর আজ ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে কাল মর্নিংয়ে দুবলাগড়ি সি বিচে। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, গুড নাইট।